आपकी আদালতে বিএসপি লিডার মায়াবতীর উপরে অভিযোগ হলো যে ইনি ব্যক্তিগত সম্পর্ককে সম্মান দেন না। মায়াবতীজি, সোনিয়া গান্ধী আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, আপনার জন্মদিনে কেক খেয়েছিলেন, আপনাকে ডিনারে ডেকেছিলেন, কিন্তু আপনি বন্ধুত্ব স্বীকার করেনি, হাত সরিয়ে নিয়েছিলেন। আমি তো সবার সাথে ভালো সম্পর্ক গড়তে চাই, কিন্তু সম্পর্কের পাশাপাশি আমি এটা দেখি যে বহুজন সমাজের স্বার্থ কিসে হচ্ছে। তাই যেখানে বহুজন সমাজের স্বার্থ নেই সেই সম্পর্কের কোনো মূল্য আমার কাছে নেই। দেখুন, আপনি আমি সম্পর্কের থেকে বেশি মূল্য দিই বহুজন সমাজের ইন্টারেস্টকে। মহারাষ্ট্রে নির্বাচন হচ্ছে, আপনি যদি আপনার ক্যান্ডিডেট দাঁড় করান, আপনি একা কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেস এটাই ক্যালকুলেশন করছে যে যতজন আপনার প্রার্থী দাঁড়াবে তার লাভ বিজেপি আর শিবসেনাদের হবে। কিছুদিন আগে লোকসভার ইলেকশনে কয়েক মাস আগে শেষ হলো উত্তরপ্রদেশে, সেখানে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ৮০টার মধ্যে ১০টা সিট পেয়েছে। ওদের ১০ জন এমপি নির্বাচিত হয়েছে, কংগ্রেস পার্টির ৯ জন নির্বাচিত হয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেস পার্টি দুটো মিলিয়ে ১৯ জন হয়েছে। আর বহুজন সমাজ পার্টি এদের দুজনের পাশাপাশি একাই ১৯ জন নির্বাচিত হয়েছে। কংগ্রেসের লোকসান হচ্ছে, বিজেপির লাভ হচ্ছে, আমার এসবে কিচ্ছু যায় আসে না। আমি এটা দেখব যে বহুজন সমাজ পার্টি কোথায় লাভবান কিন্তু হচ্ছে। আপনাকে এটাও তো দেখতে হবে, বিজেপির উপর বদলা নিতে হবে। না, বিজেপির ওপরে তো আমি আপনাকে বলতে চাই। একবার না, আপনি আগে আমার কথা শুনুন। না, আগে আমার কথা। আগে এই আচ্ছা, প্রশ্নের উত্তরটা দিই। কিন্তু আরে খুব মজার একটা উত্তর দেব। আচ্ছা। একটু তো শুনুন। বিজেপির ওপরে আমি প্রতিশোধ নিয়েছি যখন আমি গত বছর ২৫শে অগস্ট মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে পদত্যাগ করেছি। তারপরে বিজেপি প্রতিশোধ নেওয়ার জন্য সেন্টারে সরকারি মেশিনারির অপব্যবহার করে, সিবিআই এর অপব্যবহার করে, জুডিসির সাহায্যে তাজ প্রকাণ্ড মামলায় আমাকে যে মিথ্যেভাবে ফাঁসালো, তখন উত্তরপ্রদেশেই নয় গোটা দেশের বহুজন সমাজের লোকজন এই সিদ্ধান্ত নিয়েছিল যে এরকম ভারতীয় জনতা পার্টিকে আমরা আর ক্ষমতায় আসতে দেব না। সেটা বিএসপি শুধু বলেইনি, করেও তাহলে তো দেখিয়েছে। শোধবোধ, ওরা আপনাকে ক্ষমতা সরিয়ে থেকে দিল ওদের সরালো ক্ষমতা আর আপনি থেকে। ওদের সরিয়ে দিলেন, শোধবোধ হয়ে গেল। ওরা স্টেটে আমাকে সরায়নি, ওখানে তো আমি নিজেই পদত্যাগ করেছি। বিজেপি আমাকে ওরা সরায়নি। পরিস্থিতি এরকম না, করে দিয়েছিল। বিজেপি হ্যাঁ, পরিস্থিতি এমন করে দিয়েছিল যে আমি বহুজন সমাজের ইন্টারেস্টকে মাথায় রেখে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নিজে পদত্যাগ করেছি। ওরা আমায় কিন্তু সরায়নি। আপনি কিন্তু যখন ওরা ভুল কাজ করলো, প্রতিশোধ নেওয়ার জন্য কাজটা করলো, তখন আমি ওদের সেন্টারে ক্ষমতার থেকে সরিয়ে দিলাম। কিন্তু মায়াবতীজি, আপনি এরকম সম্পর্ক তৈরি করেন অটল বিহারী বাজপেয়ী, আপনি বলতেন যে আমি ওনার আরেক মেয়ের মতো। আমি এটা তো তাজ প্রকাণ্ড মামলার সময়ও আমি বলেছিলাম যে আপনি যদি আমাকে মেয়ে মনে করেন আর আপনি তাজ প্রকাণ্ডের আড়ালে আমার আর আমার সব আত্মীয় স্বজনের আপনারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দিয়ে ওদের পরীক্ষা করাচ্ছেন, তাহলে আপনার যে আরেকটা মেয়ে আছে ওকেও তাহলে পরীক্ষা করা উচিত। জানা যাবে যে আপনার নিজের মেয়ের কাছে কতটা সম্পত্তি আছে, আর আপনার আত্মীয় স্বজনদেরও পরীক্ষা করা উচিত, আর আমারও হওয়া উচিত। জলের মতন পরিষ্কার হয়ে যাবে সব দিকটা। যিনি আপনাকে মেয়ে বলেছেন, আপনি কিন্তু ওনাকেও না ছাড়েননি। তো, উনি যদি মেয়ের সম্মান, শ্রী অটল বিহারী বাজপেয়ীজি যদি মেয়ের সম্মান সঠিকভাবে রাখতে পারতেন, তাহলে আমি ওনার সাথে এরকম করতাম না। যে আমি- যেমন তাকে সেরকমই উত্তর দিই। আমি আপনার যে চিঠিটা আছে, যেটা আপনি লিখেছিলেন ওই সময় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে, সেটা পড়ছিলাম। তাতে আপনি এটাও লিখেছেন যে বিজেপিতে দুটো গ্রুপ ছিল, একটা গ্রুপ এমন ছিল যারা চাইতো আপনার সরকার টিকে থাকুক। বিজেপিতে সবাই জানে যে ওখানে দুটো লবি চলে। একটা শ্রী অটল বিহারী বাজপেয়ীজির লবি আর শ্রী এল কে আদবানিজির এবার এটাও বলে লবি। দিন কোন লবিটা আপনার সাথে ছিল আর কোনটা আপনার বিরুদ্ধে। এবার ওই দুটো লবি এটা চাইতো যে আমি যাতে তাদের কাছাকাছি ওকে, থাকি। আচ্ছা। আমি কারোর কাছাকাছি যেতে চাইনি। তাই জন্য ওদের মনে হয়েছিল যে এই মেয়েটা কোনো লবিতেই আসবে না। তাই হয়তো আমরা যে চোখে আমরা বা যেটা ভেবে আমরা মায়াবতীকে ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম, তাই ওদের হয়তো মনে হচ্ছিল না যে মায়াবতীর থেকে অল ইন্ডিয়া লেভেলে খুব একটা লাভ পাবে ওরা। পরিষ্কারভাবে বলেছিল যে আপনি এইদিকে আসুন বা ওইদিকে থেকে যান? না, ওরা তো দুদিক থেকে টানাটানি করত। যেমন অটল বিহারী বাজপেয়ীজি ভাবতেন যে আ ও যেন আমাদের লবিতে থাকে। শ্রী এল কে আদবানিজি ভাবতেন আমাদের লবিতে থাকুক। কিন্তু আমি কারোর লবিতে থাকতে যাব কেন? আমি বহুজন সমাজ পার্টি, একটা ইন্ডিপেন্ডেন্ট পার্টি, একটা ন্যাশনাল লেভেল পার্টি। আমাদের পার্টির একটা নিজস্ব পদমর্যাদা আছে। আমাদের নিজেদের একটা স্ট্যাটাস আছে।
তাই আমি ওদের কথা কেন শুনবো? লবি আছে, ভালো তো নিজেদের মধ্যে এখন ২ টো লবি আছে। যদি ৫-৬টা হয় তাহলে বহুজন সমাজ পার্টিরও সুবিধা হবে। যত বেশি লবি হবে তত বেশি ওদের মধ্যে দলাদলি হবে, গ্রুপিজম হবে। যত ঝামেলা বাড়বে তত বিএসপির সুবিধা হবে, তাই না? মায়াবতীজি, এই লবি আর ঝামেলা তো বিএসপিতেও হয়, এরকম অনেক লিডার আছে। একজন ফুল সিং বারিয়া ছিলেন মধ্যপ্রদেশে, যিনি পার্টি দাঁড় করিয়েছিলেন, উনি তো পার্টি ছেড়ে চলে গেছেন। আরে আপনি কার কথা বলছেন? যে বিএসপিকে ছেড়ে চলে গেছে, একাই গেছে। বহুজন সমাজ ওনার সাথে যায়নি। মায়াবতীজি, এদের মধ্যে এরকম লোকও ছিল, যেমন আপনি বারিয়ার নাম বললাম, এনার মতো রশিদ আলবিও আছেন। যখন ওহ! আপনার উপর সিবিআই এর রেড হচ্ছিল, উনি আরে আপনার ও পক্ষে দাঁড়িয়েছিলেন। ওহ! পার্লামেন্টে যতদিন ওই সবচেয়ে বেশি আপনার জন্য উনি লড়াই করতেন। যতদিন ওই পার্টিতে ওনার নৈতিক দায়িত্ব ছিল উনি পালন করেছেন। মানে যাকে মায়াবতী চাইবে না, সেই না, না, পার্টিতে না, থাকবে, না যাকে হলে থাকবে বহুজন না। সমাজ চাইবে। না, যাকে যাকে না, মায়াবতী আপনি চাইবে। একদম ভুল বলছেন। যখন পার্টিতে শুধুমাত্র না আপনার আমার কন্ট্রোল আছে, একচ্ছত্র অধিকার আছে, না আর আমার কারণ নেই। কন্ট্রোল আছে বলেই আমি কন্ট্রোল করি শুধুমাত্র একটা ডিসিপ্লিনকে মেইনটেইন করার জন্য। পার্টিতে একটা ডিসিপ্লিন আছে, তাই জন্যই তো পার্টিটা এগিয়ে চলেছে। দেখুন, আমি আর আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি। উত্তরপ্রদেশে, যেখানে সবথেকে বেশি ক্ষমতা আছে আপনার পার্টির, ৫ বছরে ৬ জন অধ্যক্ষকে সরিয়ে দিয়েছেন আপনি। রাজ বাহাদুর, সোনিলাল পটেল, তারপর জং বাহাদুর পটেল, ভগবত পাল, বরখুরাম বর্মা, নয়ারাম বর্মা। কিছুদিন বাদেই এদেরকে আমি সরাইনি। এরা সবাই নিজেরাই বহুজন সমাজ পার্টিকে ছেড়ে চলে গেছে। নাকি এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যাতে ওরা আমি ছেড়ে চলে এরকম যায়? কোনো পরিস্থিতি তৈরি করিনি। কিন্তু যখন ওনারা অন্য পার্টি থেকে চা জলখাবার খাওয়ার জন্য কিছু পেলেন, যখন এনাদের মনে হয়েছিল যে বিএসপিতে পাওয়া যাবে না, বহুজন সমাজকে যখন আমরা তৈরি করেছিলাম, লোকজন দলে, দলে বিএসপিতে আসছিল, তখন লোকজন বুঝতে সময় নিয়েছে। আমি যখন ওদেরকে নিয়ে এগিয়ে চলি, তখন কিছুজন ভুলভাল বেরিয়ে পড়েছে। যদি ভুলভাল বেরোয় তাতে কি যায় আসে বলুন মায়াবতীজি, তো এরকম আপনি? লোকজন শুরুর দিকে যখন আপনি বামসেফের কথা বললেন, DS4 এর কথা বললেন, ওই সময় থেকে দুটো নাম এমন আছে, রাম সমাজ আর তেজেন্দ্র সিং ঝল্লি। ওই আপনি সময় বলুন, থেকে আপনি বলুন এদেরকে কোথাও দেখতে পাচ্ছেন আপনি? কিসব মৃত ব্যক্তির নাম বলছেন, কোথাও দেখতে পাচ্ছেন? আপনি এমন সাফাই করেছেন যে ওদের দেখাই পাওয়া সম্ভব না, নয়। তার মানে তো এটাই হলো। তার মানে হলো এটাই যে বহুজন সমাজ ওরা যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা ভুল ছিল। তাই জন্য ওদের সাথে কেউ নেই। বহুজন সমাজ মায়াবতীর পাশে আছে। আপনি তো নিজেই এই কথাটা এক্ষুনি স্বীকার করলেন। আমি তো বলছি আপনাকে, এটা তো একদম সত্যি। বহুজন সমাজ পার্টিতে তারাই থাকতে পারবে যাদের মায়াবতী চাইবে। না কিন্তু বহুজন সমাজ এতটা বোকা সমাজ নয়। তারা এটা দেখেছে যে কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ। তাই কিন্তু তারা এটা জানে যে আমাদের নেতা যে আছে সে আমাদের স্বার্থের কথা ভাবে। তাই যারা বিএসপি ছেড়ে চলে গেছে তারা অবশ্যই কারুর না কারুর কথায় পুতুল হয়ে নাচছে। তাই এরাও ওদের কথা শোনে না। মায়াবতীজি, ঠিক আছে, ওদের কথা বাদ দিচ্ছি। যাদের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করেন, যেমন লালজি টন্ডন, প্রত্যেকবার আপনি ওনাকে রাখি পড়াতে যেতেন, আর তারপর আপনি আবার বললেন উনি লালজি টন্ডন নয়, লালচি টন্ডন। দেখুন ভাই বোনের যে সম্পর্কটা হয় সেটা পবিত্র হয়। যদি তার আড়ালে শ্রী লালজি টন্ডন বা অন্য কোনো বিজেপির নেতা কোনো রাজনৈতিক খেলা খেলতে চান তাহলে সেটা তো আমি হতে দেব না। তাহলে এবার আপনি রাখি পড়াতে যাননি? দেখুন, আমি কখনোই কারুর বাড়িতে রাখি পড়াতে যাই না। কেউ যদি আমার বাড়িতে রাখি পড়তে আসতে চায়, তাহলে তাকে আমি মানবিকতার খাতিরে তাকে তো আর ধাক্কা মেরে বাড়ি থেকে তাড়াতে পারি না। কেউ যদি আসে রাখি পড়তে, আমি তাকে আদর যত্ন করে রাখি পরাই। আপনিও যদি আমার বাড়িতে আসেন, আপনাকেও আমি রাখি পরাবো।